দিতে পারে নাই, ভালো মানে কোনো কিছু ছবি তুলে দেয় নাই, আমার ভিডিও করে দেয় নাই, কোনো কিছু করে দেয় নাই, আমি আর ওদের সাথে কোনোদিনও আসবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আমরা আজকে যাচ্ছি বসন্ত উৎসবে। তো দেখো আমার সাথে আমার বান্ধবী, ও আমার জন্য দাঁড়িয়ে আছে এখানে, মানে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন আমরা অটোতে যাবো না, টোটোতে যাবো না, হ্যাঁ কেমন জানি একটা ভালো লাগে না। তো আমরা এখন চশমা পরবো, চশমা পরে যদিও আমাকে মানায় না, কিন্তু তাও আমি পরবই, কারণ রোদ, প্রচণ্ড রোদ, রোদের মধ্যে চশমা পরতে হবে। আমি আগেও একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, তো তাই বুলবুল আসছে, ওদিকে গাড়ি আসছে এদিক থেকে, দেখো এখন আমরা সাদা ভূত হয়ে যাব। আমি ধুলো দিই, আমি দৌড়াই, তুই থাক, সেই এখানে কিন্তু ধুলো আছে। গাইস দেখো আমার হাতে মশা কামড় দিয়েছে, এখানে সারাদিন কোনো মশা কামড় দেয় না, কিন্তু নাই তো না, চেন্নাই না আমি কিনি না এমন মালা, 10 টাকা দিয়ে একটা কিনতে হয়, এটা বেশি ইসে লাগে, বেশি চাপা, এই মানে পিনের সাথে না, এটা হয় না, হয় না? কানেটা ঠিক আছে, চেন 10 টাকা দিয়ে চল দোকান যাই, আগের দিনও যাইতে ইচ্ছা করে না। আচ্ছা টোটোগুলো যখন এদিতে যাবে বলবো খুঁজবার যাবা, আরে নেবে না তো আসা দরকার, দাঁড়া। আমরা হাঁটা শুরু করে দিয়েছি গাইস, আমরা এখন হেঁটে হেঁটে দোকানে যাব, কারণ আমার এই মালাটা বলে ভালো লাগছে না, তার জন্য একটা মালা কিনতে হবে। দেখো গাইস আমরা দোকানে এসে গেছি, এখন মালাটা দেখছি কোথায় আছে, নিয়ে তারপরে চলে যাব। আমার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো আমার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে, কারণ তো আমি শাড়ি পরতে পারি না, আর আমার বোন শাড়িটা পরিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম তোর মতো করে দিয়েছে, কারণ ওটা বেশি ভালো লাগছে, তাই পরিয়ে দিচ্ছে আমার মতন করে। থ্যাংক ইউ রে আমাকে এত সুন্দর করে শাড়ি পরায় দেওয়ার জন্য, তোদের দুজনকেই। আর বাড়িতে যদি আমার বোনও না থাকতো, তাহলে তো আমার আজকে বসন্ত উৎসবে যাওয়াই হতো না, কারণ আমি আমার শাড়ি ব্লাউজ কিছুই খুঁজে পাচ্ছিলাম না, সব এভরিথিং যা লাগে সব আমার বোনও খুঁজে দিয়েছিল আজকে। তো তোদেরকে আবারও বলছি, আমাকে সাজানোর জন্য বা শাড়ি পরিয়ে দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। দেখো গাইস আমরা এখন টোটোতে উঠে গেছি, আর চুলটা আমি বেঁধে নিয়েছি, কারণ নাহলে হাওয়াতে উড়ে যায়, তো তার জন্যে যাবো এখন রাসমেলা মাঠে, তারপরে কোথায় যাবো দেখা যাবে। তো গাইস গাড়ি থেকে আমরা এখন নেমে গেছি, জানো তো বসন্ত উৎসবের জন্য আমাদের থেকে ভালো বেশি লাগছিল, কিন্তু আমি রাখতে দেই, আবার নিয়ে নিয়েছি ঝগড়া করে। ভাঙ্গাস নাকি রে? এখন এসে গেছি রাসমেলা স্টেডিয়ামে, যে এটা রাসমেলা স্টেডিয়াম, আমরা এখন এসে গেছি এখানে। তারপরে এখান থেকে ওদিকে যাবো, কারণ ওদিকটা অনুষ্ঠান হচ্ছে, তা ওদিকটাই যাইতে লাগবে। তো এখানে পুরো রাসমেলা লেগে গেছে, রাসমেলা মাঠে রাসমেলা লেগে গেছে। দেখো গাইস এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখানে না অনেক লোক আছে, কিন্তু আমাকে যেতেই দেয়নি। আমি তো আমার ফ্রেন্ডগুলোকে দেখে চিনতেই পারছি না, কারণ এত রং মেখেছে। তাই ভাবলাম আমরা কয়েকটা নিয়ে আমরাও নিজে নিজে মেখে নিই। আমরা এখন আছি রাসমেলা মাঠে, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে আছি, আর এখন আমরা যাব ওই দিকটায়, এই যে ওই দিকটায় যাবো যেখানে অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানে আমি যদিও নাচানাচি পারি না, খুব ভালো লাগে না, কিন্তু তাও যাবো। কাছে একটু বন্ধ হয়ে যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে দাদা। এটা কি এখানে একটা সুন্দর করে দিয়ে দে। আমার রং খেলা শেষ। যাই হোক এখন আমরা চলো ওদিকে যাই, ভালো লাগতেছে না আমার তো রং খেলা শেষ, এখন যেমন নাচতে, যদিও আমি নাচতে পারি না। আমি জীবনে প্রথমবার যদিও আসলাম বসন্ত উৎসবে, তাও এসে কোনো মজা লাগছে না আমার, যেমন নর্মাল আসে প্রতিদিন সেরকমই, মানে স্পেশাল কোনো কিছু না, নর্মাল। তুই যাবি না? কিন্তু আমি একাকে যাবো গা, ও আমাকে রং দিল, আমি এখন ওকে রং দিব, ঠিক আছে? দেখো গাইস অলরেডি ও আগে থেকে রং করা ছিল, এই জন্য বেশি ভালো হলো না। আমি যাই, চল আমি যাবো এখন, দেখ কিন্তু চল। এইটা মজাই নাই।
সকালের দিকে তো মানে পরিবেশটা ভালো থাকে, কিন্তু সন্ধ্যা হলে এই যে মারপিট শুরু হয়ে যায়, এই জন্য আসতে মন চায় না। আমরা এখন বাড়িতে যাবো গা, আমরা এখন বাড়িতে চলে যাব। আর ওরা আমার ভালো ছবিও তুলে দিতে পারে নাই, ভালো মানে কোনো কিছু ছবি তুলে দেয় নাই, আমার ভিডিও করে দেয় নাই, কোনো কিছু করে দেয় নাই। আমি আর ওদের সাথে কোনো দিনও আসবো না। এখন যাচ্ছি খেতে, অনেকক্ষণ ধরে মানে ঘোরাফেরা করছি তো, কয়টা বাজে এখন দেখি। নিত্য নতুন খাওয়া খেতে আমার খুব একটা ভালো লাগে না, ফুচকাটাই সবচেয়ে বেস্ট লাগে। তো আজকে তো ফুচকা খাবো না, খেয়ে এসে বাড়ি থেকে, তার জন্য মোমো খেলাম। সামনে পাওয়া মাত্রই খাওয়া শেষ, আর কি বলবো মা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে রওনা হতে হবে, কারণ অনেক টাইম হয়ে গেছে বাড়ি থেকে বের হয়েছি, জানো তো অনেকক্ষণ থাকার কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তার জন্য একটু চকলেট খেলাম আর ফুটেও খেয়েছি, কিনে খাইনি, আমাকে আমার বান্ধবী খাইয়েছে। আমার না ম্যাঙ্গো জুসটা পার্সোনালি খুব পছন্দের, আর বাচ্চা মানুষের মতো খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তার জন্য আমি এখন ক্যামেরা অন করে বাচ্চা মানুষের মতো খাচ্ছি। তারপরে আমরা গাড়িতে উঠে বাড়ি থেকে রওনা হয়ে গেছি। এখানে জায়গা ছিল না, তাই আমার সামনে বসতে হলো, ভালো লাগে। তো আমার এক্সপিরিয়েন্স হলো যে বসন্ত উৎসবে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। এখানে গিয়ে আমার ফালতু টাইম নষ্ট হয়েছে, সেরকম আর কিছুই হয়নি। গাইস, আমি বাড়িতে চলেই এসেছি। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি নাচতে নাচতে বাড়িতে যাবো, কি মজা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।